একক কাজ পৃষ্ঠা নম্বর 97 ও 98। এই একক কাজটি হচ্ছে 5টি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ওই সমকোণী ত্রিভুজগুলোর যে বাহুগুলো আছে ওইখানে তোমার বর্গক্ষেত্র আঁকতে হবে এবং বর্গক্ষেত্র এঁকে তার ক্ষেত্রফলগুলো পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্ক নির্ণয় করতে হবে একটি ছকের মাধ্যমে। তো 5.1-এর যে ছকটা আছে ওইটা আমরা পূরণ করব। এখন শুরুতে আসি আমরা 5টি সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে 1 নাম্বার সমকোণী ত্রিভুজ, যার ভূমি 3, উচ্চতা 4 আর অতিভুজ হচ্ছে 5। এখন অতিভুজের সমান করে আমরা একটা অতিভুজের একটা বর্গক্ষেত্র আঁকবো, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5। তেমনি ভূমির বাহুর সমান করে একটি বর্গক্ষেত্র আঁকবো, যার প্রত্যেকটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 3। আবার উচ্চতার সমান করে একটি বর্গক্ষেত্র আঁকবো, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 4। তেমনি করে আমরা 2 নং ত্রিভুজটি আঁকবো। এভাবে 3 নং, 4 নং, 5 নং ত্রিভুজগুলো আঁকবো। একে তার উপর আমরা বর্গক্ষেত্রগুলো আঁকবো। অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা বর্গক্ষেত্র আঁকবো তখন যেন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় আর দেখতে আর একটা বর্গক্ষেত্রের মতো মনে হয়। এখন আসি আমরা এই ছকটা পূরণ করব। ছকটা পূরণ করার আগে কিছু কথা জানতে হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে ভূমির উপরে যে আমরা বর্গক্ষেত্রটা আঁকছি ওইটার ক্ষেত্রফল হবে ভূমি স্কয়ার। উচ্চতার উপর যে বর্গক্ষেত্র আঁকছি তার ক্ষেত্রফল হবে উচ্চতা স্কয়ার। অতিভুজের উপর যে বর্গক্ষেত্র আঁকছি তার ক্ষেত্রফল হবে অতিভুজ স্কয়ার। তেমনি ভূমি যদি 3 হয় তার ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, উচ্চতা 4 হলে 4 স্কয়ার, অতিভুজ 5 হলে 5 স্কয়ার। 1 নং ত্রিভুজে ভূমি হচ্ছে 3, উচ্চতা 4, অতিভুজ হচ্ছে 5। এখন তাহলে ভূমির 3 হলে হবে 3 3 9। তেমনি উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র আঁকলে তার বাহু হচ্ছে 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে 4 4 16। তেমনি অতিভুজের ক্ষেত্রে 5 হলে হবে 25। এখন ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 25। এই ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমান। যেমন 9 + 16 ইজ ইকুয়াল টু 25 হয়। তেমনি আমরা 2 নং ত্রিভুজের ক্ষেত্রে 5, ভূমি উচ্চতা 12, অতিভুজ 13, 5কে বর্গ করলে হবে 25, 16কে বর্গ করলে 144, 13কে বর্গ করলে 169। তাহলে 25 আর 140কে যোগ করলে হবে 169। 3 নং-এর ক্ষেত্রে ভূমি 8, উচ্চতা 6, অতিভুজ 10, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100। তাহলে 64 আর 36 যোগ করলে হবে 100। 4 নং-এ ভূমি 8, উচ্চতা 15, অতিভুজ 17, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 64, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 225, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 289। তাহলে 64 আর 225 যোগ করলে হয় 289। 5 নং-এ ভূমি 10, উচ্চতা 5, অতিভুজ হচ্ছে 5√5। এখন ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 25, আর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 125। তাহলে 100 + 25 যোগ হলে 125। এগুলো হচ্ছে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক।